নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষা মানেই ইলিশ মাছ। বাজারে এখন প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। ইলিশ মানেই কিন্তু আমাদের সবার আগে মনে পড়ে ইলিশ ভাপার রেসিপি। ইলিশ মাছ সকলের পছন্দের একটি মাছ। ইলিশ মাছের রেসিপিগুলোর মধ্যে ইলিশ মাছ খুব জনপ্রিয় একটি ডিশ হলো ইলিশ ভাপা। এত সহজেই ইলিশ ভাপা তৈরি করা যায়, যারা কোনোদিনও তৈরি করেননি একবার দেখেই তৈরি করে নিতে পারেন। দেখে নেওয়া যাক বাঙালির সেরা ইলিশ ভাপা রেসিপি। প্রথমে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে কিন্তু ডিম ভর্তি। মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাছের মধ্যে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব। একটা বাটির মধ্যে হলুদ সর্ষে নিয়ে নিলাম 1 টিস্পুন, কালো সর্ষে নিয়ে নিলাম 1 টিস্পুন। যখনই আপনারা কোনো সর্ষের রেসিপি করবেন তখনই হলুদ কালো সর্ষে মিশিয়ে রান্নাটা করবেন, তাহলে টেস্ট বেশি ভালো হয়। 10-12টা মতন কাজু বাদাম নিয়ে নিলাম। 6টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেই আন্দাজেই লঙ্কাটা ব্যবহার করবেন। অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। লবণ দিয়ে যদি পেস্টটা করা হয় তাহলে সর্ষে তিতো হবে না। একটা বাটির মধ্যে সর্ষের পেস্ট মশলাটা দিয়ে দিলাম। 1 টিস্পুন লবণ দিলাম। লবণটা কিন্তু আমরা মাছেও ব্যবহার করেছি, সেই আন্দাজেই লবণটা ব্যবহার করবেন। হলুদ দিয়ে দিলাম হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। অবশেষে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে। টক দই দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এখন আমি সর্ষের মিশ্রণে মাখিয়ে নিচ্ছি। এক এক করে সমস্ত মাছগুলোকেই আমি সর্ষের মিশ্রণে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নেব। উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে গ্রেভির মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে এখন আমি এক এক করে মাছগুলোকে নিয়ে নিচ্ছি। সর্ষের যেই গ্রেভিটা ছিল সমস্ত সর্ষেটাই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এই লঙ্কাগুলো ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে। এখন আমি টিফিন কারের মুখটা বন্ধ করে দিলাম। কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। তারপরে জলের উপরে একটা র্যাক বসিয়ে দেব। র্যাকটা যেন জলে কিছুটা ডুবে থাকে। তারপরে র্যাকের উপরে টিফিন বক্সটা বসিয়ে দেব। এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে করে নেব। তারপরে ঢাকনা দিয়ে 20 মিনিট রান্নাটা করে নেব। 20 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। তবে কিন্তু আমি টিফিন বক্সের ঢাকনাটা এখনই খুলব না, কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপরে টিফিন বক্সের ঢাকনাটা খুলে নেব। সামান্য ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, আর মাছটাও দারুণভাবে কুক হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এইরকম ইলিশ ভাপা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই রকম দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব
সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।